টেবিলটা এত উঁচু করছে, এটা টি টেবিল দেওয়া নাকি? মানুষের সাথে বক্তার চেহারা দেওয়ার কোনো সুযোগ নেই। এই টেবিলটা এটা দেওয়ার সুযোগ আছে? আরে কষ্ট, মানুষ এই ছোট মঞ্চ অথচ এইগুলো দিয়ে ঢাকা। সকলে একটু দরুদ শরীফ পড়েন। বক্তার মুখ দেখে যাচ্ছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله لا إله سبحان الله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার? আল্লাহ জেহানে রাখে শুকরিয়া। বাহেশতের বাগান মসজিদের আঙ্গিনায় কোরআন হাদিসের বরকতপূর্ণ মাহফিল আল্লাহ নিয়ে এসেছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ানজিলহু মাকাদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দরুদ যারা পড়বেন রাসূলুল্লাহ বলেন তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়।
আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ানজিলহু মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাদরাত উলামায়ে কিরাম, হুজ্জাজে কিরাম, হুফাজে কিরাম, তালিবুল ইলম, যুবক, কচিকাঁচা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূর থেকে যারা শুনছেন, এটি গুনাহ মাফের মাহফিল, নূরে ভরা মাহফিল। এই মাহফিল যেন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ হয়ে যায়, বলেন আমিন। আসুন আমরা সরাসরি কোরআনুল কারীম, রাসূল পাকের হাদিস থেকে আলোচনা শুরু করি। আল্লাহর বান্দা হযরত মূসা আলাইহিস সালাম জলিলুল কদর, আল্লাহর একজন পয়গম্বর। কোরআনুল কারীমে তার কথা অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। তো এই নবী একদিন ওয়াজ করতেছিলেন অনেক জনতার সামনে। হঠাৎ একটা যুবক দাঁড়িয়ে গেল। আকবালা রাজুলুন ফাকালা ইয়া মূসা হাল তা'লামু আহাদান আ'লামু মিনকা। হে আল্লাহর নবী মূসা, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই। বলে কি? আপনার চাইতে কেউ জ্ঞানী আছে এমন কোন ব্যক্তিকে কি আপনি চেনেন কিনা? আপনার চেয়ে জ্ঞানী, ইজ দেয়ার এনি হু নোস মোর দ্যান ইউ? এখানে এমন কি কেউ আছে যাকে আপনার চেয়ে জ্ঞানী, এরকম কাউকে কি আপনি চেনেন? ফাকালা মূসা লা। মূসা আলাইহিস সালাম বলেন, না, এমন কোন ব্যক্তিকে আমি সম্পর্কে আমার ধারণা নাই। তো আল্লাহ বলল, বালা, হে মূসা, অবশ্যই আছে। আব্দুল্লাহ খাজির, আমার বান্দার নাম খিজির। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আইনাত তরিক, আল্লাহ, আমি তাকে কোথায় পাবো? তখন তাকে জানানো হলো, মূসারে, তাকে যদি পেতে চাও, দুইটি সাগর মিলন হয়েছে এমন একটি জায়গায় তাকে পাবে। তো যাওয়ার সময় কিন্তু মাছ ভেজে নিয়ে যাও। কি করো? সেই ভাজা মাছ যেখানে জেন্দা হয়া নদীতে পড়ে যাবে, দুই নদীর মিলনস্থলে, সাগরের মিলনস্থলে পড়ে যাবে, সেখানেই তাকে পেয়ে যাবা। সফরের মধ্যে সাধারণত দেখা যায় কিন্তু একটু সঙ্গী সাথী নিয়ে যায়, একা একা যাওয়াও নিষেধ। সফরের সঙ্গী থাকা ভালো, একটা লাঠি থাকতে হয়, তারপর সঙ্গী থাকা, এগুলো সুন্নাত। তো আমরা কিন্তু একটু কিন্তু আগে থেকেই গায়ে গায়ে লেগে যতটুকু সম্ভব সামনে আগা আগা বসব। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মূসা আলাইহিস সালাম তার সাথে একটা তালিবুল ইলম নিলেন। আমরা কই যে তালিবুল ইলম, কি বলি? তালিবুল ইলম যে শব্দটি আরবি শব্দ, তালিবুল ইলম সঠিক উচ্চারণটা কি? তালিবুল। আচ্ছা, এই বাক্সটা এত উৎসাহ দিছে, এরা তো দেখতেই পাবে। বাক্স নিচে নামানো যায় না? দেখা যায়, তখন নামা দিলে ভালো হইতো। আর যাই হোক, ওই সাইডে রাখলে ভালো হতো। এখন যাক যাক, ওদিকে আর আমরা মনোযোগী না হই, আমরা যেদিকে আছি সেদিকে একটু মনোনিবেশ করি। দোষে বরং সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একটি সঙ্গী নিয়ে বের হলেন। সেই সঙ্গীর নাম ইউশা বিন নুন। এই সঙ্গীটা যুবক ছেলে। একটা যুবককে সাথে করে নিয়ে বের হলেন, কারণ যুবকরাই সব পারে। বুড়া মানুষের এক সেজদা আর যুবকের এক সেজদার 70 গুণ মর্যাদা বেশি।
কারণ বুড়ার তো এখন চোখের পাওয়ার শেষ, কানেও কম শোনে, আর সরকারও রিটায়ারমেন্টে দিছে। কিসে দিছে? আর বাড়িতে একটা সরকার শাশুড়ির বিটি আছে না নাই? কয় বুড়া খালি পেঁচাল পারে, মসজিদে যাও গা। সবচেয়ে বড় সরকার বাড়িতে রয়েছে, তাই না? ওটাও ছুটি দেওয়ার তাল। সব জায়গার থেকে বুড়ার এখন আর জায়গা নাই, বুড়া এখন কোথায় যাবে? আল্লাহর ঘরে। এই জন্য বুড়াকালের সেজদার চাইতে যৌবনকালের সেজদার দাম অনেক। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইউসুফের নুন তাকে সাথে করে নিয়ে ভাজি মাছ নিয়ে রওনা দিল। আল্লাহ সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। إذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمع بينهما نسي حوتهما فاتخذ سبيله في البحر سرابا। আল্লাহর নবী মুসা যুবককে ডাক দিয়ে বলল, যুবক তালেবুল ইলম, নাম তার ইউসুফের নুন। মুফাসসিরগণ বলেন এই যুবকটাও পরে আল্লাহর পয়গম্বর হয়েছিল। সুবহানাল্লাহ। চোরের সাথে থাকে, ও কি ডাকাতের সাথে থাকে? ভোট চোরের সাথে থাকে, কথা কন না কেন? চোরের সাথে, ডাকাতের সাথে, আল্লাহর সাথে। পাইটের সর্দার যারা মাটি কাটে, ওখানে একটা গাতা আছে না নাই? আবার যারা ওই যে ইট বাঙ্গায়, ওদের একটা গ্রুপ আছে না? চাকার পর উঠে কিভাবে যায় দেখেই ভয় করে যে পড়ে যায় নাকি, দল ধরে পরে উঠে চলে যায়। ইট ভাটায় যে গ্রুপ যায়, ওখানে একটা গাতা আছে না? সবকিছু কবুতর বা কবুতর বাজ বাজ বাজ। এক জামানা সোহবতি বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তোআতে বেরিয়া। মান্না গুঞ্জন দর জমিন ও আসমা, বেকে গুঞ্জন দর কলবে মুমিনা। যেমন যেমন তেমন তেমন গাতা। আল্লাহর নবী মুসা দেখা করতে যাবেন এমন একজন আল্লাহর বান্দার সঙ্গে, যে আল্লাহর বান্দা এমন কিছু ইলম আছে যেটা আল্লাহ নবী মুসা জানে, কিন্তু মুসা নবীকে আল্লাহ বলল যাও। এবার তিনি বললেন, যখন বলল রাসূল স্মরণ করুন সেই সময়ের ঘটনা, আজ থেকে প্রায় 3000 বছর আগে আল্লাহর পয়গম্বর মুসা দুনিয়াতে আসছিলেন মিশরে। সেখান থেকে তিনি তার নবুয়তের একটা পর্যায়ে ওই যুবককে বলল, যুবক, যতক্ষণ দুইটি সাগরের মিলন স্থান না পাবো আমরা কিন্তু থামবো না। যুগের পর যুগ যদি চলতে হয়, তবুও সেই কাঙ্ক্ষিত জায়গা না পাওয়া পর্যন্ত এক মুহূর্তের জন্য আমরা থামবো না, যতক্ষণ সেই জায়গা আমরা। আল্লাহ বলছেন যে এমন জায়গায় গেলে পাওয়া যাবে। আর যেই ব্যক্তি এমন ইলম আছে যা আমিও নবী হয়েও জানি না, নবী হওয়ার সব ইলম সব একজন ব্যক্তির কাছে নাও থাকতে, nobody can expect to know everything। কোন ব্যক্তি সব জানার গর্ব করতে পারে। আপনি একটা জানেন, আর একজন অন্য একটা জানে। ওই যে হুদহুদ পাখি, সুলাইমান আলাইহিস সালাম, ছোট্ট একটা পাখি কয়, হে আল্লাহর নবী, আপনি তো রাগ করে বলছেন যে বেটা কই গেছে, আসুক, উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমাকে না বলে কেন গেল, ওকে আমি কঠিন শাস্তি দেব। তারপরে বলল আওলা আসবাহান্না, ওকে আমি জবাই করব। এত রাগ। কিছুক্ষণ পরে ফামাকাসা গায়রা বাঈদ, কিছু সময় পর পাখি এসে বলে, আল্লাহর নবী, গোশত কি মাফ হয়? আমি এমন একটা রাজত্বে গিয়েছিলাম, উঠতে উঠতে
আমি দেখলাম একটি সুন্দরী মহিলা রাজত্ব চলায়, সেই রাষ্ট্র আপনার খুব বেশি দূরে না, আর আপনি নবী, কিন্তু সেই খবরটা আপনার কাছে নাই, আল্লাহ আমাকে জানাইছে। তাহলে এত বড় নবী আর পাখি কয় যে এই খবরটা আমি জানি, কিন্তু মালাম তুহিদ, সেটা আপনি জানেন না। তাহলে বোঝা যায় যে সব কিছু একজন ব্যক্তি জানতে নাও। এখানে সে কথাই আল্লাহ বলছেন যে যাও সেখানে। ওরা রওনা দিছে ভাজা মাছ নিয়ে। ওই ভাজা মাছ কি হবে? তাজা হবে, মরা মাছ। এই নবীদের কামই হচ্ছে যা মানুষ, সাধারণ মানুষের জ্ঞানে ধরা পড়বে না। সুলাইমান আলাইহিস সালাম এই যে এরকম সিংহাসনে উঠতেন, লক্ষ লক্ষ মানুষ, জিন, দরেন্দা, পরেন্দা, চরেন্দা উঠে সিংহাসন নিয়ে উঠতেন। সেখানে কোনো মেশিনের স্টার্ট দেওয়া লাগতো না, সেখানে পেট্রোল, অকটেন, তারপরে ডিজেল, তারপরে কোনো ধরনের ফিউল, তারপরে কয়লা, ইলেকট্রিসিটি কিছুই লাগতো না। তিনি ইশারা করতেন বাতাসে, সকাল সকাল থেকে যদি দুপুর পর্যন্ত উঠতেন, 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। আবার দুপুরে থেকে ওরা শুরু করলে সন্ধ্যা পর্যন্ত 1 মাস যেতে একটি তেজি ঘোড়া যত সময় লাগে সেই সময় পর্যন্ত তিনি উঠতে পারতেন, যেখানে খুশি সেখানে যেতে পারতেন। বাতাস তার কথা শুনতো, সুবহানাল্লাহ বলেন। এখনকার যুগের বাদশার নাম বাইডেন, পৃথিবীর সবচাইতে মোস্ট প্রবাবলি ইউ আর ফিয়ার দ্য বেরেন বাইডেন, প্রেসিডেন্ট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওনার দেশে ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসের দাবানল চলতেছে। পেপার পত্রিকা যারা মোবাইল দেখেন, শহর গ্রাম এরকম বিশাল বিশাল বিল্ডিং, যার একটা বিল্ডিং এই গোটা গ্রাম বিক্রি করলে একটা বিল্ডিং এর দামও হবে না, এমন বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে। ওই বাইডেনকে মোকাবেলা করতে পারতেছে, কারণ বাতাস ওনার কথা শোনে না, আগুনও তার কথা। কিন্তু নবীদের এমন ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, বাতাসকে ইশারা করতেন, বাতাস নিয়ে উড়ে বেড়াতো, সুবহানাল্লাহ বলেন। আবার শুধু তাই না, ছেলেরা সিরিয়াকে যাও পাখি বলো তারে, সেজন্য বলে না মরে। কিন্তু এটা দুনিয়ার কারোর কথা পাখি শোনে না, সুলাইমান নবীর কথা পাখি ঠিকই শুনেছে, সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান কে আল্লাহ এরকম ক্ষমতা দান করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এরকম করে যখন বলে তিনি হাত রাখতেন, থার্মোমিটার গুলো 1 মিনিট পরে যদি বের করা যায় গায়ে জ্বর কতটুক আসলো, তাপমাত্রা কতটুক আছে এটা বোঝা যায় কিনা বলুন। ঠিক আল্লাহর নবী ওরকম মুসা আলাইহিস সালাম এরকম হাত রাখতেন, ফাইজা হিয়া বাইজাতুল নাজিরিন। কিছু সময় পরে যখন হাত বের করতেন, হাতের মধ্যে সূর্যের আলোর মতো ঝকমক ঝকমক করত। এরপরে তিনি হাতে লাঠি ছিল, আমাদের হাতে অনেক লাঠি আছে, লাঠি রাখি, কিন্তু মামুলি একটি লাঠি, কেউ বুঝতো না লাঠির মধ্যে কি আছে। লাঠি ফেলে দিতেন, ফাইজা হিয়া বাই হাইয়াতুন তাসআব, বিশাল অজগর হতো। যেই অজগর দেখে ফেরাউন রাজপ্রাসাদ থেকে দৌড়াচ্ছে, আল্লাহ মুদবিরাত ওয়ালাম ইউআক্কিব, এমন দৌড়ান দৌড়াইছে আর পিছনে ফেরাউন ফিরে তাকায় না। ফেরাউন গর্ব করে বলল, আমার কথা মতে নদী প্রবাহিত হয়, আমি তোমাদের উপর কর্তৃত্ব করতে পারি, আমি অনেক ক্ষমতাবান, আমি এত বেশি আমার ক্ষমতা, আমার এই ক্ষমতা আমি তোমাদের উপর পরাক্রমশালী, আমার কথা মতোই নদী প্রবাহিত হচ্ছে, আমার পদতল দিয়া এই যে নদীগুলা প্রবাহিত হয়। এত অহংকার করলেন ওই ফেরাউন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন লাঠি দেখালেন, ওটা যখন সাপ হলো, রাজপ্রাসাদ ছেড়ে ঝাইরিয়া দৌড় করে, সুবহানাল্লাহ। আমাদের যুগে এরকম আছে না নাই? পালায় না অমকের বিটি, কিন্তু পালানোর পরেও খবর কথা কন না কেন? আল্লাহ আপনি কি মনে করছেন যে যত জমাইট আগে হয়ে গেছে আর অভিলয় নাকি? মুসা নবীর উত্তরাধিকারীও থাকবে, ফেরাউনের উত্তরাধিকারীও, নবীর উত্তরাধিকারী আলেমরা, আবু জাহেলের উত্তরাধিকারী কোরআনে যারা বাধা দেয়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফির মুশরিকরা তারা যখন রাসূলুল্লাহকে জাদুকর বলল, কিন্তু জাদুকরের কাছেই মানুষ যায়,
তারা বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কবি। তারপরেও লোকেরা তার দলেই যায়। রিলিফ পাবা না, রেশন পাবা না, গুম হবে, চাকরি যাবে, নির্যাতন করা হবে, কয় কিছুই মানি না, কিছুই পাবো না, তবু যাবো তার কাছে। যে পাগলের কাছে যায় সেই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। এত বাধা নির্যাতন, এত কিছু করলো। ভাইরা আমার, বন্ধুরা, এবার বলল তোমাদেরকে আইন করে দিলাম, আর কোনোদিন তোমরা কোরআন শুনো না। কি শুনো না? কোরআন শুনলেই সমস্যা। কোরআন শুনলে কি, যার তৃষ্ণা আছে, পিপাসা আছে, পানি খেলে কি পিপাসা থাকবে? যার অন্তর বেদিন বিধর্মী, সে যদি আল্লাহর কোরআন শোনে, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ পায় এই কোরআন তাকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। ওরা বুঝে কইতেছে কি, যে কোরআন বর্তমান বাংলাদেশের মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না? এই আল্লাহর বান্দা, সামান্য বয়স, সুন্দর, হ্যান্ডসাম, নাইস লুকিং, সুন্দর সুন্দর কথা বলে। এই যে সিলেটে মাহফিলে গেছে, ইচ্ছাকৃত ভাবে সেই মাহফিলে তাকে বাধা দিয়ে গন্ডগোল করছে। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। যারা কাফির, তারা কোরআনকে যারা সহ্য করতে পারে না, তারা বলে কোরআনের যেখানে তাফসির হবে, কোরআনের মাহফিল হবে, কোরআনের আওয়াজ যেখানে হবে, আওয়াজ বন্ধ করে দাও। দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এবং এই দেশে এই দীর্ঘ এক যুগ আলেম ওলামা ওয়াজ করেছে, আলেমদের কাছে মাউথ পিস টেনে কেড়ে নিয়েছে। কথা বলেন, 40 দ্বারা বন্ধ করেছে, 40 দ্বারা দিয়া কোরআনের মাহফিল বন্ধ করেছে। যারা আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাহু কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি আমার নূর, আমার কোরআন, আমার রাসূল, আমি ইসলামকে প্রতিষ্ঠিত করব, পূর্ণতা দান করব। কাফির মুশরিকদের অন্তরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, যুগে যুগে এইরকম যারা করেছে, আবু জেহেলের বাড়িতে ডাস্টবিন আর পায়খানা, আর আমার রাসূলুল্লাহর রওজায় গিয়ে হাজী সাহেবরা সালাম দেয়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেন, তোমরা যদি দূর থেকে সালাম দাও, ওলিমতুহু, তোমরা যখন দেশের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে সালাম দাও, ওই সালামটা আমাকে জানানো হয়। ফেরেশতারা এসে বলে, অমক বাতিয়ারপাড়া গ্রামের অমকের ছেলে অমক আপনাকে সালাম জানাইছে। ইয়া রাসূলুল্লাহকে আমি নবী শুনে সালামের জবাব দেই। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, একবার যদি আমাকে কেউ সালাম দেয়, সাল্লাইতু আলাইহি আশা, আমি নবী তার উপর 10 বার দরুদ পাঠাই, সালাম দেই। সুবহানাল্লাহ বলেন। আর আমার কবরের পাশে এসে যদি আমাকে কেউ সালাম দেয়, সামিতুহু, আমি নিজে কানে শুনি বাটার জবাব দিয়ে দেই। তাহলে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করতে চেয়েছিল ফেরাউন, ও সুটকি ভাইয়া মিশরের জাদুঘরে আছে না নাই, পিরামিডে। নমরুদ জুতার বাড়ি খায় বিদায় নিছে না? আমাদের দেশের একজন বিচারপতি কইছে যে, আমি কেউ সাইদিক ফাঁসি দেয় না, যাবজ্জীবন দেয়, আমি ব্যক্তি সেই ব্যক্তি, তোরা তাকায় দেখ, আমি ওনাকে ফাঁসির রায় দিছি। কলার পাতায় অক্ষ আইছে না? কথা বলেন না কেন? সে আল্লাহ আছে না নাই? সম্মানিত ভাইয়ারা, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা আমার, বন্ধুরা, এবার আসেন, আল্লাহর পয়গম্বর মুসা আর ইসাবের নন রওনা দিয়ে বলছে, যুবকরে, যতক্ষণ 2টি সাগর না পাবো ততক্ষণ আমরা শুধু যেতেই থাকবো। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তারা ক্লান্ত হয়ে গেল। কি হলো? একটা পাহাড়ের টিলায়, পাথরের টিলার উপরে বিশ্রাম করতেছে। তো মুসা আলাইহিস সালাম একটু ঘুমিয়ে পড়লেন। ছেলেটির উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। ইত্যবসরে ওই মরা ভাজা মাছ তাজা হয়ে থলি থেকে বের হয়ে নদীতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ নবীদের সব কামই অলৌকিক। আকাশে ওরে মেশিন লাগে না, আর এই যে শ্যালো মেশিন স্টার্ট দেওয়া লাগে, ঠিক না? হুন্ডা মানে স্টার্ট দিতে দিতে কাম শেষ। মোটর প্রাইভেট কারও অনেক সময় ধাক্কা দেওয়া লাগে। কিন্তু কি মেশিন আল্লাহ তারে দিছে যে ওইটা আল্লাহ মানে উনি ইশারা করলে আকাশে উঠতো। সুবহানাল্লাহ বলেন। আপনি যে নবীর কথা যাবেন, সেই নবী ঈসা আলাইহিস সালামকে লোকেরা বলল, আপনি যান নবী, কি তার প্রমাণ?
কি প্রমাণ তোমরা দেখতে চাও? বললো যে কুষ্ঠ রোগকে ভালো করে দেন। উনি খালি হাত বুলেতেন, কুষ্ঠ রোগ ভালো হতো। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তাররা চর্মরোগ ভালো করতে লক্ষ লক্ষ টাকা ওষুধ খাবেন না, মাসের পর মাস, বছরের পর বছর টেস্ট দিয়ে দিয়ে আপনার জমি জমা শেষ, রোগ সারবে না, ঠিক কিনা বলেন? তারপরে একদল মানুষ ওইদিকে অন্ধ ছিল বেশি, যত কানা ছিল ধীরে ধীরে কয় যে এইগুলো ভালো করে দিলেই বুঝবো তুমি আল্লাহর নবী। উনি খালি এরকম করে মাসে মানে মোসে করে, স্পর্শ করে, সাথে সাথে অন্ধ ব্যক্তি চোখ ফিরে পায়। সুবহানাল্লাহ। কয় ছোট বাচ্চারা বলে, হে আল্লাহর নবী, আমাদের একটু দাবি আছে, কি? আমরা মাটি দিয়ে পাখি বানাইছি। কি করছি? মাটি দিয়ে পাখি বানাইছি, আপনি এটা কি উড়াই দিতে পারবেন? আচ্ছা, মাটির পাখির ভিতর কি রুহু আছে? ওই বলছে, বাবা নিয়ে আসো। উনি মাটির পাখির ভিতর ফু দিতেন, ওই মাটির পাখির ভিতর রুহু তৈরি হয়ে জিন্দা হয়ে আকাশে উঠতে থাকলো। সুবহানাল্লাহ। ওরা তাও ওদের কলিজা ক্ষান্ত হয় না, ওরা বলতেছে মরা মানুষ তাজা করে দিলে বুঝবো যে আপনি নবী। সুবহানাল্লাহ। মরা মানুষ তাজা করলেন, তাও কি এদের কলিজা কয় যে জাদুকর। কি বলে? সম্মানিত ভাইয়েরা, মরা মাছ তাজা হয়ে নদীতে চলে গেল। এই জায়গায় তো ওরা খুঁজতেছে, ঠিক কিনা বলেন? বের হয়েছে এই জায়গার জন্যই না, কিন্তু মুসা নবী ঘুমাচ্ছে। নবীর রাগ কম না বেশি? তলে বলে এলেন, চিন্তা করলো আপনারা যে এখন তাল বেলেন, আসলে তোয়ালি বলে এলেন মানে এলেম অন্বেষণকারী। বজরগণ জ্ঞানীগুণী লোকের কাছে থাকলে কিছু শেখা যায়, যে এলেম অন্বেষণ করে, খোঁজে, তাকে বলে তোয়ালিবুল ইলম। তো এই ইউসুফের নুন এর পরে আল্লাহর পয়গম্বর হয়েছেন বলে মুফাসসিরিনগণ মত দিয়েছেন। এখন চিন্তা করছে, নবী তো ঘুমাচ্ছেন, আমি যদি ওনাকে জাগা দিই এখন একটু কষ্ট হতে পারে, আবার রাগও করতে, তো আমি পরে বলবো ওনাকে, উনি জায়গায় এখন আর বলবো না। যখন ঘুম থেকে জাগ্রত হইল, ওই শয়তান ভুলোয়া দিছে। শয়তান কি করছে? ভুলোয়া দিছে। সব মানুষের কাছে একটা শয়তান থাকে। নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার সাথেই তো শয়তান আছে, আপনার সাথে কি কোনো শয়তান আছে? নবী বলল যে আমার সাথে একটা শয়তান আছে, আসলামা। ওই শয়তানটা আমার আনুগত্য করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে, বুখারী শরীফের হাদিস, মসজিদের মধ্যে নবী পিছন থেকে জড়ায় ধরে মসজিদে মানে পাইরিয়ে ভালা দেওয়ার লেগে চেষ্টা করছে, কিন্তু আল্লাহর নবী বলেন যে আমি উল্টো পাইরিয়া মানে পরাজিত করলাম, করার পরে খুঁটির সাথে বাঁধলাম। আর চিন্তা করলাম ফজরের নামাজের সময় আমার সাহাবীদেরকে দেখাবো যে দেখো শয়তানদেরকে কেমন দেখা যায়। কিন্তু ওই যে আমার ভাই দোয়া করছে সুলাইমান, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব তুমি দান করবা, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কেউ যেন এমন ক্ষমতার না পায়। তো আমার ভাই সুলাইমান যে জেনের বাদশাহ ছিল, জেনের বাদশাহীও করছে, মানুষের বাদশাহীও, তাহলে ওইটার উপর কর্তৃত্ব যেন মানে তার দোয়াটার উপর যেন বিঘ্ন না ঘটে, সেই কথা মনে করে আমি ছেড়ে দিছি। সুবহানাল্লাহ। একজন নবী আর একজন নবীকে কত সম্মান করে, আর আমরা আর একজন ছোট করে বড় হয়ে চাই। কয়ে আমার কুটিয়াজি গলুকে না, আপনাদের খাই না, কয় আমার নামটা আসতে দিছে। ভাই, যিনি যত ছোট হবেন আল্লাহ তাকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মান দেন কে? একটা লোককে প্রতিষ্ঠা করার জন্য কোটি কোটি টাকা ফুরাইছে। দেখেন আল্লাহ চোখ দিয়ে কত কি দেখলাম, এগুলা ফেরেশতারা করে নাই, মানুষই করেছে। আর অবহেলা করেছিল আবু জেহেলকে হত্যা করেছে মাজার মুআব্বিস, তারা হলো কিশোর যুবক। আর ওই আসহাবে কাহাবের যারা গুহায় গোপনে আত্মগোপন করেছিল, তারাও ছিল কিশোর যুবক। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমতার পরিবর্তন, এই বড় বড় দলগুলা বুড়াগুলা পাইল না। বুড়াগুলা কারণ টেহাখা ম্যানেজ হয়ে যায়, সব বুড়ো হলে মানে যত রাজনৈতিক দলের বুড়ো মানে টেকাখোর, কি খোর, টেকা খা ম্যানেজ হয়ে যায়। এই জন্য এই বুড়া শয়তান দিয়ে কাজ হয় নাই। ওই রকম গতি পাল্টা দিছে যুবকরা, কিশোররা, কারণ ওরা মিথ্যে কথা বলে এখনো শেখে নাই। জোরে কান সুবহানাল্লাহ। এবার এই যুবকটা ভাবলাম, আমি যদি বলি নবী ওঠেন, মাজেন্দা হয়ে গেছে, তাহলে তো নবী রাগও করতে পারে, তার কষ্ট হবে হয়তো, আমি পরে বলবো। কিন্তু শয়তান তাকে ভুলা দিছে। যখন এরপরে রওনা দিছে দুইজন, তখন তার যুবক বলে ফাতাহু ওয়াইস ক্বালা ফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা।
আল্লাহর পয়গম্বর মুসা বললেন, যুবক শোনো, আমাদের প্রচন্ড সফরে ক্ষুধা লেগে গেছে, দীর্ঘ সময় পথ চলেছি, অনেক ক্লান্ত, আমরা ক্ষুধার্ত, খাবার জানছি নিয়ে আসি, এবার খাবার খেয়ে নিই। সুবহানাল্লাহ। নাস্তা যারা নিয়ে আসি সেই নাস্তাটা বের করে এখন খায় নেই, কাম শেষ। তখন যুবকটার মনে হয়েছে যে নাস্তা তো আনবো কিন্তু কাম না, আগেই না, ওই সময় মনে করছে দেখেন কি ঘটনা, নবী বলতেছে কি একটা ঘটনা হুজুর, কি আর বলবো। ওই যে টিলার উপরে যে আমরা আশ্রয় নিয়েছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম, ওই সময় না মাছটা এরকম জেন্দা হয়ে মানে নদীতে পড়ে গেছে। আপনাকে যে আমি স্মরণ করায় দেব এটা আমি ভুলে গেছি। এটা আমি কি আছি, তো আমি যে ভুলে গেছি, আমি ভুলি নাই, শয়তান আমাকে ভুলে দিছে। কে বলেছে আমার? তাহলে বোঝা যায় যে নবী পনে নবী, মানে এখনো নবী হয় নাই, ভবিষ্যতে নবী, তাকেই শয়তান বুলা দেয়। আমার আপনাকে বুলাইতে কি? আর আমরা কইছে 3 সেল তেল সেল না 3 দিছি, অমক পীর সাহেবের মুরিদ, তারপরে অমক ইসলাম করি। আল্লাহ কয় তোর এটার কবুল করতেছে কি হইতেছে না আমি আল্লাহ ভালো করে জানি। কথা কন, 2 পয়সা এই 2 রেখাত নামাজ আর 3 টাকা দান করিয়া এই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাইবে। সারা পৃথিবী বিক্রি করলে জান্নাতের 1 গজ জায়গাও হবে না। জোরে কন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত আল্লাহ বানায় রাখছেন। এই আমার আপনার মতো মানুষ যার এই ইবাদত দিয়া আল্লাহর জান্নাত যাওয়ার সুযোগ নাই, নবীকে বলে, নবী বলেন আল্লাহর রহমত ছাড়া। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওমা আনতা, আপনার বেলায় কি আল্লাহর দয়া লাগবে? রাসূল কয় ওমা আনা ইল্লা মিন রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া ছাড়া আমিও জান্নাতে যেতে। এই যখন নবীদের কথা, আমরা কি বেহেশতে তো যাবই, কথা কম নাকি, মানে এই বেহেশতে যাবই, বা আমি ঠিক আছে এই তো ভেবেই তো আর হুজুরে সালাম দেই না, কয় না উনি ঠিক না, ওনার আকীদা ভালো না, উনি কি যে হয়ে গেছে ওয়াজগবি রহমাতুল্লাহ আলাইহি, যে মনে হয় ওনার আমাদের এই জুব্বা, আমাদের এই টুপি, আমাদের দাড়ি যেন আমাদেরকে শয়তান বানায় না। আমার আপনার যে 3 পয়সার বিদ্যা আছে, এই বিদ্যা ইবলিস শয়তানের 1 লক্ষ ভাগের 1 ভাগ এলেমও, এত এলেম অর্জন করছে, ইবলিস কি পার পাইছে? কারণ ওর এলেম ওকে অহংকার করে ধ্বংস করে দিছে। আর আমলও কিন্তু কম করে নাই, আমলও করছে, এলেমও ছিল, কিন্তু আল্লাহর রহমত ছিল না, তাই ধ্বংস হয়ে গেছে। তাই আমরা আল্লাহর রহমতের উপর নির্ভর করব, আল্লাহ কবুল করুন, আমিন। ওয়াজ বেশি প্রয়োজন নাই, ওয়াজটা বোঝার প্রয়োজন রয়েছে। কয় হুজুর ভুল তো করেই ফেলছি, শয়তান আমাকে ভুলা দিছে, তাহলে কি করা যায়? কয় চলো পিছনে ফিরে যাই। রেখে আছে রাস্তা কোথায়? তখন তারা পিছনে ফিরে আসলো আর বলল, আমি দেখলাম আশ্চর্যজনক ভাবে রাস্তা করে মাছটা চলে যাচ্ছে। এবার বললেন এই পথ, এই রাস্তায় তো আমরা খুঁজতেছিলাম। এসো আমরা ওই পথ ধরে, যেই পথ ধরে পায়ের চিহ্ন ধরে ধরে এসেছি, সেই পায়ের চিহ্ন দিয়ে এবার ব্যাক করবো, আমরা আবার পিছনে ফিরে যাব। এবার পিছনে যখন ফিরে আসলেন, 2টা সাগরের মাঝখানে এসে দেখে ওই মাছটা এখনো পানির মধ্যে নড়াচড়া করে, রাস্তা তৈরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এবার তিনি সেখানে পেয়ে গেলেন, আল্লাহ নবী মুসা পেয়ে গেলেন সে আল্লাহর বান্দাকে, যে আল্লাহর বান্দার কথা আল্লাহ রাব্বুল আমিন তারা জানায়া দিছে যে আমার অমুক বান্দার কাছে আমি এমন বিশেষ জ্ঞান দান করেছি, যে জ্ঞানটা আপনি আল্লাহর নবী, তারপরও আপনার কাছে যে জ্ঞানটা নাই। সুবহানাল্লাহ। পায়া দেখে উনি ইউসুফের নুনকে বিদায় করে দিলেন, কারণ এমন একটা জায়গায় চলে গেছে। আমার রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে, আমার শেষ, আপনার শুরু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সেখান থেকে রওনা দিলেন একা একা রফরফে করে। আল্লাহ পাক যেখানে তাকে নেওয়ার নিয়ে গেলেন, ঠিক মুসা আলাইহিস সালাম ইউসুফের নুনকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু যেখান পর্যন্ত প্রয়োজন সেখানে তাকে বিদায় করে দিলেন।
এমন জায়গায় চলে গেলেন এখানে আর ওই আইয়ুব নূরের যাওয়ার কোনো সুযোগ নাই। এবার যায় দেখে সাগরের মধ্যে রাস্তা। সুবহানাল্লাহ কোন। আমি আপনি পানির ভিতর পা দিলে পানি কি খাতের করবে না ভিজে যাবে? ডুবে যাব, ঠিক না? আর উনি পানির ভিতর চলতেছে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেরকম মুসা আলাইহিস সালাম রাস্তার ভিতর ফের সমুদ্রের ভিতর রওনা দিলেন। আল্লাহ বলেন লাঠি আছে তোমার জম্মের, লাঠি দিয়ে বাড়ি দাও। আল্লাহ এক তলায় 12টা রাস্তা বানা দিলেন। 12টা সম্প্রদায়ের বনি ইসরাইলের 12 সম্প্রদায়ের লোক 12 রাস্তায় রওনা দিলে। জোরে কাজ সুবহানাল্লাহ। নবীদের কাজই মুজিজা, এটা অন্য ব্যক্তির কর্তৃত্ব, ক্ষমতা, বুদ্ধিমত্তাকে দুর্বল এবং অক্ষম করে দেয়। অস্বাভাবিক মিরাকুলাস ইভেন্ট, এটাকে বলা হয় মুজিজা। জোরে কাজ সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাম যখন পায়া গেলেন তাকে, মুসা বলেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা।